নমস্কার, আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। চলুন কলকাতার কলেজ স্কোয়ারের ঠাকুরকে আমরা সকলে মিলে এবার দর্শন করে আসি। প্রথমেই আমরা কলকাতার যেদিনে সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে আমরা কলকাতায় রওনা দিয়েছিলাম, সেটা ছিল এবছর পঞ্চমীর দিন। আমরা পঞ্চমীর দিনে সন্ধ্যাবেলায় সকলে মিলে সব পরিবারে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, এই সমস্ত প্যান্ডেলগুলো হপিংয়ের জন্য। চলুন আগে আপনাদের সামনে দিয়ে দিয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের সেই বিতর্কিত এবং সমালোচিত সেই প্যান্ডেল। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি পঞ্চমীর রাতে কলেজ স্কোয়ারের প্যান্ডেলের সেই দৃশ্য। এত ভিড় যা কল্পনা করা যায় না। জনসমুদ্র বলে যে বিষয়টা ছিল সেটা মুখে বলতে এবং নিউজে শুনতেই ভালো লাগে, কিন্তু সেটা বাস্তবায়িত হলে যে কি হয় তা দুর্গাপুজোর সময় কলকাতার ঠাকুর দর্শনে একমাত্র অবগাহন করা যায়। চলুন দেখা যাক কলেজ স্কোয়ারের সেই সুন্দর প্যান্ডেলটা। সামনে তো বিশাল জলরাশি, আর তার পাশেই এই বিশাল প্যান্ডেলটা বানানো হয় প্রতি বছর নানান ধরনের থিম দেখা যায়। এবছর দেখুন বিশাল এক মন্দির এবং দুদিকে দুখানা বেশ বড় বড় ফোয়ারা, আর চারিদিকটা সুন্দর করে ব্যারিকেড করা, আর তারই মধ্যে দিয়ে ধীর গতিতে অগ্রসর হচ্ছে জনসমুদ্র। আর তারই মাঝখানে আমরা সপরিবারে আস্তে আস্তে এগিয়ে চলেছি কলেজ স্কোয়ারের ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে বলে রাখি, এবছর কলেজ স্কোয়ারই বলুন না সন্তোষ মিত্র স্কোয়ারই বলুন, যে কোনো ঠাকুর দর্শনের ক্ষেত্রে মানুষকে অহেতুক হাঁটাহাঁটি করতে হয়েছে অনেক বেশি। 5 মিনিটের রাস্তা প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর আমরা দর্শন করতে পেরেছি সন্তোষ মিত্র স্কোয়ার এবং কলেজ স্কোয়ারের মতো প্যান্ডেলগুলো। পুরো রাস্তায় সুন্দরভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করা এবং ঘুরে ঘুরে আমাদের অনেক রাস্তা অতিক্রম করার পর প্যান্ডেল দর্শন করবার সুযোগ হয়েছে। তাই বেশিরভাগ রাস্তায় সুন্দরভাবে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বা এ বছরে পুলিশি ব্যবস্থাপনা ভীষণ সুন্দর। এত দূর হাঁটলেও প্রায় মাঝে আমাদের দর্শন মিলছিল বিভিন্ন পুলিশ এবং সিকিউরিটি এবং বাচ্চা ছেলেদের হুইসেলের মধ্যে দিয়ে। আজকের ব্লগে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।